নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী 2026 অর্থবর্ষে আপনাদের অর্থভাগ্য কেমন হবে। তাহলে আগামী 2026-এ যে গ্রহটা আমাদের মূলত অর্থভাগ্যকে কন্ট্রোল করবে বা অর্থ কারক গ্রহ বৃহস্পতি, তার অবস্থানের উপরে মেন নির্ভর করবে। এছাড়া এই 2026 রবির বছর এবং কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয়পতি রবি, আবার এই রবি চন্দ্রের মিত্র গ্রহ, তার দ্বিতীয়পতি হচ্ছে ধনস্থান, আবার একাদশপতি আয় স্থান, আবার অর্থ কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি, সে যদি ভালো পজিশনে থাকে তাহলে আপনার অর্থ উপার্জন নিশ্চিত বাড়বে, সেভিংস হবে। তাহলে যেহেতু দ্বিতীয়পতি রবির বছর সংখ্যাতত্ত্ব অনুসারে, আমি আগেই বলেছি যে 2026 2 + 0 + 2 + 6 = 10। আবার যোগ করুন, সিঙ্গেল ডিজিটে না আসা পর্যন্ত থামবেন না। তাহলে 10 মানে 1 + 0 = 1। 1 হচ্ছে রবির সংখ্যা আর 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা। তাহলে কর্কট রাশি বা লগ্নের এই 2 সংখ্যা চন্দ্রের সংখ্যা। চন্দ্র রবি কিন্তু মিত্র। তাহলে রাশি বা লগ্নগতভাবে শুভ, আবার দ্বিতীয়পতি রবির বছর, অর্থাৎ অর্থ কারক গ্রহ বা অর্থ ধনস্থানের অধিপতি রবির বছর। তাহলে ধন উপার্জন আপনার বাড়বে। এই গোটা বছরই কম বেশি আপনার ধনস্থানকে কন্ট্রোল করবে রবি, যার ফলে আপনার উপার্জন বাড়বে, কিছু সেভিংস হবে, বাড়িতে শুভ অনুষ্ঠান হবে, এইগুলো হবে। তো এইগুলো হতে গেলে তো অর্থের প্রয়োজন, তারপরে অর্থ উপার্জন আপনার হবে। এইবার আসবো বৃহস্পতি। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি শুভ গ্রহ। এবার যদি সংখ্যাতত্ত্বে যাই, তাহলে এই বৃহস্পতি তিন সংখ্যার, তার মানে এক সংখ্যার মিত্র বা রবির মিত্র। তাহলে সেই দিক থেকে বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে। এমনিতেই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ, তারপরে সংখ্যাতত্ত্ব হিসাবেও বৃহস্পতি আপনার অনুকূল গ্রহ, তাহলে সেখান থেকে আপনি শুভ ফল পাবেন। এই বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতেই আছে, তা সেদিক থেকে আপনার অনেকটা লাভবান। কিন্তু বৃহস্পতি 11 মার্চ 2026-এ মার্গী হবে, তারপরে 5ই ডিসেম্বর মিথুনে ঢুকেছে, 11 তারিখে মার্গী হবে এবং 2 জুন সে কর্কট রাশি বা লগ্নে প্রবেশ করবে। তাহলে এই যে দীর্ঘ সময়, এই সময়টা থাকবে আপনার রাশি বা লগ্নের দ্বাদশে। তাহলে দ্বাদশ মানে ব্যয়, কিন্তু দ্বাদশ মানে ব্যয় তো, কিন্তু আয় যদি না হয় ব্যয় করবেন কি করে? তারপরে কিছু আয়ের সূচনা হয়। তাছাড়া দ্বাদশ থেকে আমাদের ইনভেস্টমেন্ট করে ব্যবসা ইন্ডিকেট করে, ফলে যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তাদের কিছু হবে, তবে খুব ভালো যে হবে সেটা কিন্তু আশা করা যায় না, বা এই সময় আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণই বেশি হবে। তবে যেহেতু লগ্নের শুভ গ্রহ, রাশির শুভ গ্রহ, সেই অর্থে আয়ও কিন্তু আপনার হবে। তবে মূলত 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবে। তাহলে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকবে। তাহলে তুঙ্গ অবস্থায় যদি থাকে তাহলে এই রাশির লাভ হবে। তার লাভ যদি হতে হয়, রাশি জাতককে যদি ভালো থাকতে হয়, তাহলে তার তো উপার্জনের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে।
তাহলে অর্থ লাভ আপনার হবে। এই দ্বাদশে থাকাকালীন ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, দেবে। তার মানে কি 2 জুনের আগে অবধি। তা ষষ্ঠে যদি দৃষ্টি দেয় তাহলে আপনার কর্মে, মানে যারা চাকরি করে তাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। অনেকে নতুন করে চাকরি পেতে পারেন, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, যাই হোক। বা অনেকে সাময়িক কালের জন্য পরিশ্রমের মাধ্যমে উপার্জন হতে পারে, হবে। তাহলে দ্বাদশে থাকলে যে সবই লস তা কিন্তু নয়, কারণ ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের পরিশ্রমের বিনিময়ে যে উপার্জন। তাহলে পরিশ্রমের বিনিময়ে উপার্জন হবে। তাহলে পরিশ্রম সেটা কি মানে স্বক্ষেত্রে পরিশ্রম হতে পারে, মানে নিজের ব্যবসায় পরিশ্রম হতে পারে, অপরের আন্ডারে থেকে পরিশ্রম হতে পারে, যেভাবেই হোক আপনার কিন্তু, তবে সেটা বেশিরভাগ সম্ভাবনা পরের আন্ডারে কাজ করে উপার্জন, মানে চাকরি, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, কোনো কোম্পানিতে চাকরি করে হোক, কারো আন্ডারে চাকরি করে হোক, যেভাবেই হোক এই ধরনের পয়সা আপনার আসার সম্ভাবনা বেশি। তারপর রাশি বা লগ্নতে যখন আসবে তখন সে পঞ্চমে দৃষ্টি দেবে। তাহলে পঞ্চমে দৃষ্টি দেবে, আর কোথায় দৃষ্টি দেবে? চতুর্থে দৃষ্টি দেবে, পঞ্চমে দৃষ্টি দেবে, সপ্তমে দেবে এবং নবমে, তার নিজের ঘরে মিনে। তার মানে আপনার ভাগ্যের একটা পরিবর্তন হবে। বৃহস্পতি অর্থ কারক গ্রহ, তাহলে অর্থের দিক থেকে আপনার একটা ভাগ্যের পরিবর্তন দেখা দেবে। আবার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে যারা বুদ্ধি খাটিয়ে উপার্জন করেন, ব্রেন খাটিয়ে উপার্জন করেন, সেটা জ্যোতিষ, লয়ার, এই ধরনের যারা বুদ্ধি ব্রেন ইউজ করে কাজ করেন, যারা অ্যাকাউন্টেন্টের কাজ করেন, তাদের অর্থ উপার্জন কিন্তু বেশ ভালো হবে। আবার বিদ্যাকে ইউজ তো সবাই করি আমরা, কিন্তু শুধু আমি ওই যেমন কম্পিউটার আমি জানি বলি, কিন্তু সবাই কিন্তু কম্পিউটার জানে না। অ্যাকাউন্টেন্টের কাজ কিন্তু সবাই জানে না। এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের আয় উপার্জন বৃদ্ধি হবে। সেটা কতদিন পর্যন্ত হবে? 31 অক্টোবর অবধি বলছি। এই সময় পিতার কাছ থেকে হেল্প, বসের কাছ থেকে হেল্প, পিতার উপার্জন বৃদ্ধি, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পিতার মাধ্যমে কোনো আয়ের রাস্তা খুলে যাওয়া, যেমন অনেক বাবা তার ছেলেকে ব্যবসা করে দেয়, এই ধরনের কোনো উপায়ে আপনার উপার্জন বৃদ্ধি হতে পারে। তবে সব থেকে ভালো হচ্ছে 31 অক্টোবরের পরে, কারণ এই অর্থকারক দেবগুরু বৃহস্পতি আপনার ধনস্থানে আসবে। আবার ধনস্থানের অধিপতি রবির বছর, তাহলে আপনার যেটা সাংঘাতিক উপার্জন হবে, নিশ্চিত ভালো উপার্জন হবে, সেটা হচ্ছে 31 অক্টোবরের পরে। মানে আগেরগুলো ভালো বটে, কিন্তু এটা হচ্ছে বেস্ট। তাহলে এই সময় আপনার কিছু সেভিংস হবে, এই সময় আয় উপার্জন আপনার বৃদ্ধি পাবে। আবার এই সময় এই বৃহস্পতি আপনার দশম স্থানে দৃষ্টি দেবে, তাহলে কর্মের উন্নতি হবে। কর্মের উন্নতির মাধ্যমে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। আবার এই বৃহস্পতি আবার সেই ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে, তাহলে বৃহস্পতি এমন একটা জায়গায় বসছে, আপনার দ্বিতীয় স্থানকে দেখছে, ধনস্থান, মানে 31 অক্টোবরের পরে বলছি। ষষ্ঠ স্থানকে দেখছে, যেটা পরিশ্রমের বিনিময়ে উপার্জন, আর দশম স্থানকে দেখছে, যেখানে সার্বিকভাবে কর্মের দ্বারা উপার্জন, সেটা ব্যবসা হোক আর চাকরি হোক, সে যে কোনোভাবেই হোক না কেন, তবে অসৎ পথে নয় কিন্তু। তাহলে এই সময় আপনার যে কোনোভাবে হোক একটা ভালো রকমের অর্থ উপার্জন হবে, এবং আপনার অর্থগতভাবে আপনি জীবনে অনেকটা ডেভেলপ করবেন, এতে কোনো সন্দেহ নেই। সেটা আপনার ছকে বৃহস্পতি দুর্বলই হোক আর সবলই হোক, যদি দশা খুব খারাপ না হয়
তাহলে এই সময়ে কিন্তু আপনি প্রচুর উপার্জন করতে পারবেন। সেটা চাকরির মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, বা যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, ভাগ্য কথা বলবে। তাহলে যখন আপনার রাশি বা লগ্নে ছিল তখন ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছিল। কোথায় খেতে? তুঙ্গ স্থানে বসে, বলবান বৃহস্পতি। আবার এখানে দ্বিতীয় স্থানে বসে দশমে দৃষ্টি দিচ্ছে। তারপরে এক কথায় বলা যায় 2 জুনের পর থেকে আপনার ভাগ্যের রাস্তা বা উপার্জনের রাস্তা দারুণভাবে খুলে যাবে। তার আগে পর্যন্ত মোরালেস মোটামুটি চলে যাবে। যাই হোক, কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2026 অর্থগতভাবে কতটা ডেভেলপমেন্ট হবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।